নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অ্যারেস্ট হওয়ার জন্য বসে আছি বলে মন্তব্য করেছেন পটুয়াখালী ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি। সম্প্রতি ফোনালাপ ফাঁসের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই ভিডিও বার্তা দেন। ভিডিও বার্তায় গোলাম মাওলা রনি বলেন, প্রিয় গলাচিপা ও 10 মিনাবাসী, আপনারা সবাই অবগত আছেন আমার বিরুদ্ধে গলাচিপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি বেআইনি। উচ্চ আদালতে এই মামলা টিকবে না এবং এতে আপনাদের এবং আমাদের কিছুই হবে না, শুধুমাত্র হয়রানি ছাড়া কিছুই না। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এই হয়রানিকে পাত্তা দিচ্ছি না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাও এই মামলাকে পাত্তা দিচ্ছে না। আমাদের ভয় দেখানোর জন্য তাদের এই অপচেষ্টা তা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করলাম। তারা যদি আমাকে অ্যারেস্ট করতে চায় করবে, আমি অ্যারেস্ট হওয়ার জন্য বসে আছি। ফেসবুক বার্তায় রনি আরও বলেন, আজকে শুক্রবার, জুমার নামাজে পর্যন্ত যায়নি, কখন পুলিশ আসবে আমাকে অ্যারেস্ট করবে। আমাকে যাই করুক না করুক, অ্যারেস্ট করুক, নির্যাতন করুক, সেটা আমার ব্যাপার। আমি ন্যূনতম ভয় পাচ্ছি না। নির্বাচনের মাঠ থেকে আপনাদের ছেড়ে আমি কোনো অবস্থাতেই যাব না। ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না, নির্বাচন হবে এবং ইনশাল্লাহ আপনারা বিজয়ী হবেন। তিনি বলেন, ওরা যত চক্রান্ত করবে, যত মামলা হামলা করবে, যত ভয়ভীতি দেখাবে, আমরা তত গৌরবের সঙ্গে নিরাপদে এবং নিশ্চিন্তে বিজয়ী লাভ করব ইনশাল্লাহ। আপনারা 30 তারিখে ভোট কেন্দ্রে যাবেন। আস্থা রাখুন নিজেদের প্রতি। সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং নিজেদের বিজয় নিজেরা রক্ষা করবেন এবং বিজয় ছিনিয়ে আনবেন। রনি বলেন, শুধু আমি নই, বাংলাদেশের যে দেশমাতা খালেদা জিয়া, উনি জেলখানাতে। কাজে আমি মনে করি দেশের এই দুর্যোগ ঘন মুহূর্তে জালেম সরকার যদি আমাকে জেলে নিয়ে একটু শান্তি পায় আর আমি আমার দেশমাতার সঙ্গে যদি একটু হলেও একাত্মতা করতে পারি, আলহামদুলিল্লাহ। কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই। আল্লাহর প্রতি নির্ভর করলাম, আল্লাহর প্রতি নির্ভর করে থাকতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বৃহস্পতিবার রাতে গলাচিপা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন জনৈক এক আওয়ামী লীগ নেতা। এদিকে শুক্রবার রাতে রনি গ্রেফতার হতে পারে এমন একটি গুজব এলাকায় ছড়িয়ে পড়ে। তবে শনিবার সকালে উলানিয়ার বাসভবন থেকে শুভ সকাল জানিয়ে রনি তার ফেসবুক পেজে পোস্ট দেন। পটুয়াখালী 3 আসনে গোলাম মাওলা রনির প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগ থেকে SM শাহজাদা সাজু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সাজু প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদার আপন ভাগ্নে। প্রসঙ্গত, গোলাম মাওলা রনি 2008 সালে পটুয়াখালী 3 আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি এই আসনে নৌকার টিকিট চেয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন। বিএনপি তাকে এই আসনে মনোনয়ন দিয়েছে। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।